আমি তার জীবন পর্যালোচনা করতে যাব না। আমি শুধু আজকে যে কাজটা হলো সে সম্পর্কে আমার অনুভূতি ব্যক্ত করব। আজকে জননেতা নিবারঞ্জন লস্করের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তার পরিবারের উদ্যোগে। যে কাজটা সামাজিকভাবে হওয়ার কথা ছিল, যাই হোক হয়েছে, সেটাই একটা বড় কথা। আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে আমরা আমাদের পূর্বপুরুষ এমনকি পিতামাতার প্রতিও আমাদের যে কর্তব্য আছে সেটা আমরা স্বীকার করতে চাই না। নব্য শিক্ষকরা মনে করেন যে আমাদের জন্ম জৈবিক প্রয়োজনে, সুতরাং এজন্য পিতামাতা বা পূর্বজদের প্রতি কি কর্তব্য। কিন্তু মনে রাখা দরকার, জৈবিক প্রয়োজনে জন্ম হয় সবার, পশুদেরও হয়, মানুষেরও হয়, এবং পশু এবং মানুষের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা আমাদের মনে রাখা দরকার। এই জন্য আমরা দেখি যে পশু যখন জন্ম নেয় তার শিশুটি তার আপন কর্মক্ষমতায় আপন জীবনী শক্তিতে বেঁচে ওঠে, কিন্তু মানব শিশুকে পরিচর্যার মাধ্যমে বড় করতে হয় এবং এইভাবেই একটা পরম্পরার সৃষ্টি হয়। যেমন রতনমণি দাস লস্কর একজন গ্রামীণ ব্যক্তি, তার পুত্র নিবারণ লস্করকে তিনি স্কুলে ভর্তি করলেন তার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। হাই স্কুল উত্তীর্ণ হওয়ার পর কলেজে পাঠালেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। সেই পরম্পরায় আমরা আজকে দেখছি যে নিবারণ চন্দ্র লস্করের যে পরিবার সেটা একটা আলোচ্য পরিবার, এবং এই যে পরম্পরা সেটা তার পরবর্তী প্রজন্ম, নিতুই বাবু বললেন যে তার নাতিরা যেটা এই মূর্তির ব্যয় আজকের যে অনুষ্ঠান সবকিছু দিয়েছে। সুতরাং আমি মনে করি এই যে পরম্পরা একটা একটা ইতিবাচক দিক। ইতিবাচক দিক এই অর্থে যে এই যে আমরা মূর্তিটা আজকে স্থাপন করা হলো, এটা শুধু তাদের পরিবার বা এই অঞ্চলের জন্য নয়, এটা মানব জাতির যে সভ্যতা তার সঙ্গে একটা সংযোজন। শাস্ত্রে লেখা আছে যে আমরা যদি একজন ব্যক্তিকে আঘাত করি তাহলে সেই আঘাত সমস্ত মানব জাতিকে আমরা করব। একজন মানুষকে যদি আমরা শ্রদ্ধা জানালাম তাহলে আমরা সমস্ত মানব জাতিকে শ্রদ্ধা জানালাম। সুতরাং এই শ্রীলঙ্কটিতে এই আবক্ষ মূর্তি স্থাপনের মাধ্যমে সেই যে পরম্পরা সেটা আমরা পালন করেছি। শ্রীলঙ্কটি সম্পর্কে আমার একটা ধারণা, আমি যেদিন শিলচরে এলাম সেদিন প্রথমেই এই শ্রীলঙ্কটির সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হয়। আপনারা জানেন শপথ পত্রিকার সম্পাদক কমলেন্দু ভট্টাচার্যের বাড়ি ছিল এই ফুলবাড়ির ঠিক উল্টো দিকে। একটা ঘর, বাঁশের বেড়া আর টিনের ছাউনি। আমি যখন এলাম আমার হাতে শুধু কয়েকটা পত্রিকার নাম ছিল। কমলেন্দু ভট্টাচার্যের বাড়ি এসে আমি খুঁজলাম,
এবং এখান থেকেই আমার শুরু হলো। তখন এই শিলংপট্টি ছিল না, কমলাব্দ ভট্টাচার্যের দুতলা নড়বড়ে দিনের বেলা তো এখানে শিয়াল ঢুকত, কারণ তখন এনের রুট হয়নি, এটা ছিল একটা নাগা প্রেসিডেন্স। তো এই শিলংপট্টি এইভাবে আজকে এই রূপান্তরিত হয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার, এই শিলংপট্টি একটা এমন জনপদ যে গৌরব মানে দাবি করতে পারে সামাজিকভাবে। কারণ এই জেল যুগের মাথা থেকে আজকে এই নিবারণ বাবুর বাড়ি পর্যন্ত 4টা মূর্তি মানে বসানো হয়েছে। উল্লাসকর দত্ত, শহীদ কমলা, ভারত কেশরী শ্যামাপ্রসাদ, আর আজকে এই নিবারণ চন্দ্র লস্করের মূর্তি বসছিল। আমার সৌভাগ্য যে ভারত কেশরী শ্যামাপ্রসাদের মূর্তি যেদিন প্রতিষ্ঠিত হয়, এর উদ্যোক্তা ছিলেন বিমলাংশু রায়। তো ব্যাপকভাবে এর প্রস্তুতি ছিল। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন অঙ্গ বড়া বলে একজন রাজ্যসভা সাংসদ, আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্য বক্তা হিসেবে। আমার মনে হয় আমার জীবনে যত বক্তৃতা দিয়েছি, সেই শ্যামাপ্রসাদ মূর্তি উন্মোচনের বক্তৃতাটা খুবই স্মরণীয়। এই মঞ্চে কবীন্দ্র প্রতিষ্ঠিত ছিলেন, গৌতম রায় মন্ত্রী ছিলেন, পরিমল শুক্লবৈদ্য তখন বিধায়ক, আর আমাদের ডিসি ছিলেন গৌতম গাঙ্গুলি। এর পরে আজকে আমি এইখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আমার জন্য এটা একটা গৌরবের ব্যাপার। তো যাই হোক, আমি এইটাই প্রত্যাশা করব যে নিবারণ চন্দ্র লস্করের যে স্বীকৃতি, এই বর্তমান প্রজন্মের মধ্যে তার যে পরিচিতি, সেটা যতটুকু হওয়ার ছিল সেটা হয়নি। আজকে আমাদের যুবসন্ত পত্রিকাতে 2টি রচনা বেরিয়েছে, এবং আমার মনে হয় নিবারণ চন্দ্র লস্করকে জানার জন্য এটা একটা বড় ব্যাপার। এখানে তার জীবনী বলেছেন, অনেক কিছুই বলেছেন, কিন্তু যে ব্যাপারটা আমাকে সবচেয়ে আকর্ষণ করেছে, যে এক সময় এই কাছাড়ে একটা রাজনীতি একটা সংকীর্ণ একটা ব্যাপারের মধ্যে একটা আবদ্ধ ছিল, সিলেটি কাছাড়ি, এই সমস্ত ব্যাপার একটা ছিল। এবং আপনারা জানেন, পাকিস্তান হওয়ার পরে যখন কাছাড়া পাকিস্তানে গেল না, তখন এখানে কিছু মানুষ চেয়েছিলেন যে সিলেট নিচি গণভোটে কাছাড় নিব লাঠির, কিন্তু সেটা যখন হলো না, তখন এই আন্দোলনের যিনি উদ্যোক্তা তিনি পাকিস্তানের যেতে রওনা হয়ে গেছিলেন, এবং শিলচর স্টেশন থেকে তাকে ফিরিয়ে এনেছিলেন হেমচন্দ্র চক্রবর্তী, নবীশ্বর সিংহ, রায়চাঁদ নাথ, এই 3 ব্যক্তি। তখনকার সময়ে এই শিলচরের রাজনীতি বলতে একটা ফোর্স ছিল হেমনন্দ রায়, কিন্তু নিবারণ চন্দ্র লস্কর এটার মধ্যে ছিলেন না। তিনি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। আমি যেটা বলছিলাম, যে এই বাড়ির যে লোকটার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, তার নাম হচ্ছে বাদল লস্কর। কারণ তিনি ছিলেন এই কমলবন্ধু ভট্টাচার্যের বন্ধু, এবং তার মারফতেই একে একে সবার সঙ্গে পরিচয় হয়। এবং নীতিশ লস্কর, যিনি অধ্যাপক ছিলেন, তিনি একদিন আমাকে, একদিন নয় কয়েকদিনই বলছিলেন যে বাবা আপনার সঙ্গে কথা বলতে চান। তো তখন তো তিনি প্রায় রাজনীতি রিটায়ার্ড। তো আমি আসলাম, আমাকে তিনি বললেন যে তোমার লেখা টেখা পড়ি, ছেলেদের কাছে শুনি, আমার কিছু কথা জেনে রাখো। তো সেই যে
বলছিলাম যে তিনি সব জাতি এবং গোষ্ঠী এই সমান চোখে দেখতেন। তিনি আমাকে বললেন, আমি এই পুনর্বাসন দপ্তরের মন্ত্রী ছিলাম। বাংলাদেশ থেকে যখন শরণার্থীরা সীমান্ত ক্রস করে এবারে আসতো, তারা এসে ভারত মাতাকে প্রণাম করত আর আমাকেও প্রণাম করত, কারণ আমি ছিলাম তাদের অভিভাবক। তো সেই যাই হোক, তার পরবর্তী প্রজন্মে নিহারঞ্জন লস্কর আমাদের খুবই কাছের মানুষ ছিলেন। তার সম্পর্কে তো বলার ব্যাপার নয় আজকে, কিন্তু শুধু আমি এইটুকু বলতে চাই যে এই পরিবার আমাদের জন্য এক আদর্শ পরিবার। এত দীর্ঘদিন যে ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদের কারো সম্পর্কে কোন কালিমা নেই। এত নিষ্কলুষ রাজনৈতিক পরিবার কমই। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা যে কাজটা করলেন এটা খুব একটা ভালো কাজ। আমরা পিতৃপুরুষের কথা আমরা মনে রাখতেই হবে। কেউ যদি অস্বীকার করে সেটা কিন্তু সত্য নয়। যেমন মাধ্যাকর্ষণ শক্তি, যখন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হয়নি তখনও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি ছিল। আজকে যদি কেউ বলে যে মাধ্যাকর্ষণ শক্তি ঠিক নয়, তবুও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি থাকবে। তো এই আমাদের জীবনেও আমাদের পিতৃপুরুষের পরম্পরা কেউ যদি অস্বীকার করে তবু সেটা থাকবে। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি এই প্রজন্মের মানুষ অনুপ্রাণিত। ধন্যবাদ।